Assalamu alaikum dear viewers and learners, welcome back to new lesson at Jafar Iqbal's English 8. Hope you are fine and same as always. This is Jafar Iqbal Shahib once again in front of you. So in this video I'm going to discuss another fantastic topic, and today our topic is about voice changing or changing voice. Okay viewers, আজকে আমরা ভয়েস চেঞ্জিং শিখব খুবই ইজি অ্যান্ড বেস্ট টেকনিকে। সো সবাইকে বলবো ক্লাসটি ফার্স্ট টু লাস্ট দেখেন, ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ ইজিলি সলভ করতে পারবেন। সো চলেন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ভয়েস চেঞ্জিং, সো শুরুতে আমাদের জেনে নিতে হবে ভয়েস কত ধরনের হয়ে থাকে। ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। সো আমরা আজকে প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখে নেব। সো অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে স্যার সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। এবার স্যার সক্রিয় নিষ্ক্রিয় মানে কি? যে সেন্টেন্সে সাবজেক্ট কর্তা সক্রিয় থাকে, সরাসরি ভার্বের কাজ করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সে সাবজেক্ট মানে কর্তা ভার্বের কাজ সরাসরি করে না, ঠিক আছে, ওইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেব। সাধারণত একটা সিম্পল সেন্টেন্স, হি ইটস রাইস, সে ভাত খায়। ওকে, এই যে সেন্টেন্সটা, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইটস। তো এই খাওয়ার কাজ সাবজেক্ট কি করতে পারে? অবশ্যই, ডেফিনেটলি করতে পারে। হি ইটস, সে খায়। এবার খাওয়ার কাজটা অবশ্যই সে করতে পারে। সো সাবজেক্ট যখন ভার্বের কাজ সরাসরি করতে পারে সাবজেক্টের ঘরে বসে, এটা অ্যাক্টিভ ভয়েস, সবাই খেয়াল করবেন। আর সাবজেক্ট যখন সাবজেক্টের ঘরে বসা ভার্বের কাজ সরাসরি করতে না পারে, সেটা প্যাসিভ ভয়েস। কীরকম? এটাকে যদি আমরা প্যাসিভই নেই, তাহলে সাধারণত অ্যান্সারটা হবে রাইস ইজ ইডেন বাই হিম। সো এখানে সাবজেক্ট হচ্ছে রাইস, তো এখন ভার্বকে ইডেন। তো এখন এই ইডেন খাওয়ার কাজ সাবজেক্ট করতে পারে কিনা দেখেন, রাইস ইজ ইডেন বাই হিম। এবার এই খাওয়ার কাজ সাবজেক্ট করতে পারবে কিনা? রাইস, ভাত, ভাতে কি খাওয়ার কাজ করতে পারে? ভাতে কি ভাত খেতে পারবে? অবশ্যই না। সো সাবজেক্ট যখন ভার্বের কাজ সরাসরি করতে পারে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যখন ভার্বের কাজ সরাসরি করতে না পারে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন হি ইজ রেসপেক্টেড, এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট হচ্ছে হি আর রেসপেক্ট হচ্ছে কে? রেসপেক্ট হচ্ছে ভার্ব। এবার ভার্বের কাজ সে সাবজেক্ট করতে পারে কিনা? সে নিজেকে নিজে সম্মান দিতে পারবে? অবশ্যই না, মানুষ তাকে সম্মান দিতে হবে। তো ভার্বের কাজ যখন সাবজেক্ট সরাসরি করতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর ভার্বের কাজ যখন সাবজেক্ট সরাসরি করতে না পারবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, আমরা আজকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইজিলি ক্লিয়ার হয়ে নেব। সো শুরুতে জেনে নিতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আপনাকে অবশ্যই যেই কৌশলগুলো ফলো করতে হবে। নাম্বার 1, সাবজেক্ট। সাবজেক্ট চলে যাবে অবজেক্টের ঘরে, আর অবজেক্ট চলে আসবে সাবজেক্টের ঘরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়। তো সাবজেক্ট যে শুরুতে মনে রাখতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট চলে যাবে অবজেক্টের ঘরে, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের ঘরে। দুইটা কথা, সকল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, রাইট? তো সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এবার সবসময় একটা কথা মনে রাখতে হবে, প্যাসিভ মানেই কি? অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টের ঘরে, আর সাবজেক্ট চলে যাবে অবজেক্টের ঘরে। এই কথাটা মনে রাখবেন, সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, রাইট? এখানে একটা কথা আমরা। এবার প্যাসিভ মানেই কি? সকল প্যাসিভ মানেই কি? প্যাসিভ মানেই কি? ভার্বের 3,
ভার্বের থ্রি ছাড়া পেসিভ হবে না, এটা মনে রাখতে হবে। তো পেসিভ করতে গেলে অবশ্যই পেসিভ মানেই ভার্বের থ্রি হবে। তো পেসিভ মানেই ভার্বের থ্রি, তাহলে সকল পেসিভে ভার্বের থ্রি লিখতে হবে। তাহলে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। আর পেসিভ করতে গেলে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের ওয়ান থাকুক, টু থাকুক, হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই থাকুক না কেন, ভার্বের সাথে আইএনজি থাকুক, মনে রাখতে হবে পেসিভ করার সময় ভার্বের থ্রি লিখতে হবে। ওকে, তো সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, আর পেসিভ মানেই ভার্বের থ্রি প্লাস, সাধারণত অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে বাই দিতে হবে, ভার্বের থ্রি প্লাস বাই। তাহলে অ্যাক্টিভ থেকে পেসিভের তিনটা কথা অবশ্যই মনে রাখবেন। সকল সাবজেক্টের অ্যাক্টিভ থেকে পেসিভে নিতে গেলে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তারপরে পেসিভ মানেই অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে ভার্বের থ্রি লিখতে হবে, ভার্বের থ্রির সাথে বাই লিখতে হবে। ওকে, সো এই টিপসটা আপনারা মাথায় রাখবেন। সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, পেসিভ মানেই ভার্বের থ্রি তার সাথে বাই। ওকে, এবার চলে আসেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এবং কিছু বেস টেকনিক মেথডের মাধ্যমে আজকে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ শিখে নেব। দেখেন, সরাসরি এই ছকটা মুখস্থ করে নেবেন, এই সিস্টেমটা, প্যাটার্নটা। অ্যাক্টিভ ভার্বের ওয়ান থাকলে, কোনো অ্যাক্টিভ ভয়েসে যখন ভার্বের ওয়ান থাকবে, ভি ওয়ান অথবা ভি ওয়ান প্লাস এস বাই এস, ভার্বের সাথে এস বাই এস বা ভার্ব ওয়ান থাকুক, থাকলে পেসিভ করার সময় সাবজেক্টের পর এম ইজ আর প্লাস ভার্বের থ্রি লিখতে হবে। পেসিভ করার সময় সাবজেক্টের পর এম ইজ আর হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। অ্যাক্টিভে যখন ভার্বের ওয়ান থাকবে, ভি ওয়ান, এটাকে পেসিভ করার সময় সাবজেক্টের পরে এম ইজ আর, তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে। ওকে, তো সাবজেক্টের পর এম ইজ আর হবে যখন অ্যাক্টিভে ভার্বের ওয়ান থাকবে, পেসিভে সাবজেক্টের পর এম ইজ আর, রাইট। এবার অ্যাক্টিভে যখন ভার্বের টু থাকবে, ভি টু, যখন অ্যাক্টিভ ভয়েসে ভার্বের টু থাকবে, তো পেসিভ করার সময় সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। দেখেন, ওয়াজ অথবা ওয়ার, কখন? যখন অ্যাক্টিভ ভয়েসে ভার্বের টু থাকবে, রাইট। আমরা এক্সাম্পল একটু পরে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব, এখন সরাসরি এটা মুখস্থ করে নিব। অ্যাক্টিভে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে, মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে পেসিভ করার সময় আইএনজি উঠিয়ে দিয়ে বিং লিখতে হবে, আইএনজি উঠাই দিয়ে বিং প্লাস ভার্বের থ্রি। তো অ্যাক্টিভে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে, পেসিভ করার সময় আইএনজি উঠাই দিয়া কি লিখতে হবে? বিং প্লাস ভি থ্রি। এবার যখন অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটা থেকে যেই কোনো একটা থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকবে, এই ভয়েসটাকে পেসিভ করার সময় অবশ্যই মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড সহ বিন লিখতে হবে, বিন প্লাস ভার্ব থ্রি, বিন প্লাস ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড সহ বিন, বিন প্লাস ভার্ব থ্রি, রাইট। এবার কোনো অ্যাক্টিভ ভয়েসে যখন মডাল ভার্ব থাকবে, মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলো স্যার? আমার আরেকটা ভিডিও আছে অক্সিলারি ভার্ব, সেটাতে দেখে নেবেন। তারপর আমি শর্টলি বলে নিচ্ছি। মডাল ভার্ব ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, গোয়িং টু, মাস্ট, ডেয়ার, নিড, হ্যাড, বেটার, ওড, রাদার, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ইউজ টু, গোয়িং টু, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের যে কোনো একটা ভার্ব যখন কোনো সেন্টেন্সে থাকবে, এই মডাল ভার্ব যদি থাকে, এই মডাল ভার্বের সাথে বি লিখতে হবে, মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি, এটা সবাই মাথায় রাখতে হবে, মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের থ্রি। ওকে, এবার চলে যাই আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকে, ওই সেন্টেন্সটাকে পেসিভ করতে গেলে একটিকে সাবজেক্ট বানাইতে হবে। দুইটা অবজেক্ট যখন থাকবে, ওই ক্ষেত্রে একটা অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, অপর অবজেক্টটি ভার্বের থ্রির পর বসিয়ে বাই লিখতে হবে। দুইটা অবজেক্ট যদি থাকে কোনো অ্যাক্টিভ ভয়েসে, একটাকে সাবজেক্ট বানাবেন, অপর যে অবজেক্টটা থাকবে সেটাকে ভার্বের থ্রি পর বসায় বাই লিখতে হবে। ওকে, সো চলেন এবার আমরা এক্সাম্পলে চলে যাই, খুব ইজিলি শিখে নেব। এই যে রুলসগুলো সরাসরি মুখস্থ করে নেবেন, খাতায় নোট করে নেবেন, আর ভিডিওটা পজ করে করে দেখবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। এবার চলেন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব ইজিলি এক্সাম্পলের মাধ্যমে শিখে নিব। সাধারণত সিম্পল সেন্টেন্স দিয়ে লিখি, হি হেল্পস মি সাধারণত, অথবা আরো যদি ইউজ করেন অ্যালার্ট, এটাকে বলছে প্যাসিভ করতে হবে। এবার সাধারণত মনে রাখবেন, কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে নিতে গেলে সর্বপ্রথম কাজ কি? সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, প্যাসিভ মানেই ভার্বের থ্রি তার সাথে বাই। প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভার্ব থ্রি আছে তোমার সাথে, স্লোগানটা মনে রাখবেন। প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভার্ব থ্রি আছে তোমার সাথে, ভার্ব থ্রি তুমি এগিয়ে চলো, বাই আছে তোমার সাথে। ওকে, বয়েজের ক্ষেত্রে স্লোগানটা মনে রাখবেন, রাইট। এবার হি
হেল্পস মি আ লট, এই সেন্টেন্সটাকে বলছে পেসিভ করতে হবে। এটা একটা বোর্ড পরীক্ষা আসছে, ওকে, যারা এসএসসি স্টুডেন্ট আছে একটা বোর্ড পরীক্ষা আসছে 2019 সালে। সো এই সেন্টেন্সটাকে যদি আমরা পেসিভ করতে শুরুতে দেখতে হবে সাবজেক্টকে হি, ভার্বকে হেল্পস, অবজেক্টকে মি। এবার এই যে অ্যালার্ট, অ্যালার্ট হচ্ছে এই, এটা হচ্ছে চান্দু মিয়া, ঠিক আছে। এটা দেখার সময় নেই আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে। বয়েজের কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে, এখানে এটার কোনো মূল্যায়ন নাই, ঠিক আছে, এটা এক্সটেনশন, ঠিক আছে, এটা জায়গায় থাকবে, ওকে। এবার চলে আসেন, আমরা জানি সাধারণত অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এবার এই অবজেক্টটাকে বানাইতে হবে কি সাবজেক্ট, এবার অবজেক্ট হচ্ছে মি। এবার মি কি যদি সাবজেক্ট বানাই, মি তো অবজেক্ট ফর্ম, এটাকে সাবজেক্ট বানিয়ে নিয়ে আসতে হবে। সো মিকে যদি সাবজেক্ট বানাই, মি এর সাবজেক্ট ফর্ম কি আই, ঠিক আছে, যেমন আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আই, মাই, মি। উই এর অবজেক্ট ফর্ম উই, আওয়ার, আস। হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, ঠিক আছে। তারপর হচ্ছে দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, ঠিক আছে। তো পেসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে বা অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে চেঞ্জ করতে হবে কিন্তু। তো যেহেতু মি অবজেক্ট, এবার সাবজেক্ট যদি বানায়, অবজেক্টকে যদি সাবজেক্ট বানাই তো অবশ্যই সাবজেক্টের ফর্মটা করে নিতে হবে। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম কি আই। সো মিকে কি বানাইলাম আই, ওকে। তো অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। এবার তারপরে কিসের কাজ, ভার্বের কাজ, সাবজেক্টের পরেই ভার্বের কাজ, ওকে। তো এখানে ভার্ব হচ্ছে হেল্পস, একটু আগে যে পড়েছি, হেল্পস হচ্ছে ভার্ব 1, ঠিক আছে। যখন কোনো অ্যাক্টিভে ভার্বের 1 থাকবে ওই ক্ষেত্রে ভার্বের 1 এর জন্য সাবজেক্টের পর এম ইজ আর ইউজ করতে হবে, ওকে। সো অ্যাক্টিভে যেহেতু আছে হেল্পস ভার্বের 1, সো এই জন্য সাবজেক্টের পরে এম ইজ আর হবে, তো আয়ের সাথে কি যাবে এম, রাইট। সো আই এম, তারপরে এম, আমরা কি পড়েছি ভার্বের 1 থাকলে সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের 3, পেসিভ মানে কি ভার্বের 3। তো এখানে হেল্পসের ভার্বের 3 কি হেল্প, তো ভার্বের কাজ শেষ। এবার কি হবে, ভার্বের 3 পরেই যা আমরা কি জানি পড়েছিলাম, ভার্ব 3 প্লাস বাই, ভার্ব 3 তুমি এগিয়ে চলো, বাই আছে তোমার সাথে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময়। এবার ভার্ব 3 প্লাস বাই লিখতে হবে, হেল্পড বাই। এবার সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্টটাকে হি এর অবজেক্ট কি হিম, শেষ, ওকে। এবার অ্যালট, এটা জায়গায় রেখে দিলাম। আই অ্যাম হেল্পড বাই হিম অ্যালট, এই যে সেন্টেন্সটা হি হেল্পস মি অ্যালট, এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত পেসিভ করতে গেলে অবশ্যই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে খুঁজে নিতে হবে। সো অবজেক্টকে বানাইতে হবে সাবজেক্ট, সাবজেক্টকে বানাইতে হবে অবজেক্ট। এবার আমরা জানি অ্যাক্টিভে যখন ভার্বের 1 থাকবে পেসিভ করার সময় সাবজেক্টের পরে এম ইজ আর লিখতে হবে, তার সাথে ভার্বের 3 আর ভার্ব 3 সাথে বাই, ওকে। এবার সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে কি অবজেক্ট, ঠিক আছে, ওকে। এবার চলে আসেন পরবর্তী রুলসে চলে যাই। এবার যখন কোনো অ্যাক্টিভে ভার্বের 2 থাকবে, যেমন বলা হলো দে প্লেড ফুটবল yesterday অথবা কিছু না লিখলে চলে, প্যাসিভ, এটাকে প্যাসিভ করতে হবে। দে প্লেড ফুটবল, সিম্পল ছোট ছোট সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি। ফুটবল অবজেক্ট, দে সাবজেক্ট। এবার ভার্ব প্লেড, চলে আসেন প্লেড ভার্বের কোন ফর্ম V2, ঠিক আছে। সাবজেক্টের পরে যখন ভার্বের ফর্ম থাকবে এটা হচ্ছে ভার্বের 2, ওকে। এবার চলে আসেন ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে বানাইতে হবে সাবজেক্ট ফুটবল। এবার সাবজেক্টের পরে ভার্বের কাজ, এখানে প্লেড হচ্ছে ভার্ব, রাইট। এখন আমরা জানি ভার্ব প্লে হচ্ছে ভার্বের 2, ভার্বের 2 যখন থাকবে কোনো অ্যাক্টিভ ভয়েসে এটাকে পেসিভ করতে গেলে অবশ্যই সাবজেক্টের পরে এম ইজ আর না, এখানে ওয়াজ ওয়ার হবে। যখন এখানে ভার্বের 1 থাকবে তখন সাবজেক্টের পরে এম ইজ আর, যেহেতু ভার্বের 2 আছে সাবজেক্টের পরে কি হবে ওয়াজ অথবা ওয়ার। তো ফুটবলের সাথে কিন্তু ওয়াজ যায় না, ওয়ার যায় না, কি যাবে ওয়াজ। সিঙ্গুলার অ্যাক্টিভ বুঝালে কি হবে ওয়াজ, বেশি বুঝালে কি ওয়ার। তো ফুটবল সিঙ্গুলার, ফুটবলের সাথে কি হয়েছে ওয়াজ। এবার সাবজেক্টের কাজ হয়ে গেল, তারপরে কি ভার্বের কাজ ওয়াজ
আর সকল প্যাসিভ মানেই কি ভার্বের থ্রি, প্লের ভার্ব থ্রি কি প্লেড। ওকে, ফুটবল ওয়াজ প্লেড, তারপরে ভার্ব থ্রির সাথে বাই লিখতে হবে, সাবজেক্টকে দে, দের অবজেক্ট কি দেম, রাইট, হয়ে গেল প্যাসিভ। ফুটবল ওয়াজ প্লেড বাই দেম, দে প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। সাধারণত যত বড় সেন্টেন্স হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, একটা সেন্টেন্স, ওই ক্ষেত্রে যত বড় সেন্টেন্স হোক নো প্রবলেম, আমাদের কি করতে হবে, এই যে আরেকটা বোর্ড পরীক্ষা আসছে একটা সেন্টেন্স, সেটা বলে নিই। বুকস বুকস introduce us to the domain of knowledge, এটাকে বলছে প্যাসিভ করতে হবে, নো প্রবলেম। এটাকে প্যাসিভ করতে গেলে সবসময় মনে রাখবেন, কোনো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুঁজে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে বুকস, ভার্ব হচ্ছে ইন্ট্রোডিউস, অবজেক্ট হচ্ছে আস, তারপরে যেগুলো আছে এগুলো হচ্ছে চান্দুমিয়া, দেখার সময় নেই, আমাদের টাইম নেই, তো জায়গায় বসায় রাখবো। তো এখন অবজেক্টকে বানাবো সাবজেক্ট, সাবজেক্টকে বানাবো অবজেক্ট। ওকে, তো অবজেক্ট হচ্ছে আস, এটাকে আসের সাবজেক্ট হচ্ছে উই, রাইট, আসের সাবজেক্ট কি উই। সো অবজেক্টকে বানালাম সাবজেক্ট, তারপরে আসবে কি ভার্ব, ভার্ব হচ্ছে ইন্ট্রোডিউস বি ওয়ান। যখন ভার্বের ওয়ান থাকবে প্যাসিভ করার সময় সাবজেক্টের পর এমইজ আর হবে, যেহেতু ভার্বের ওয়ান, তাহলে উইর সাথে আর, উই আর ইন্ট্রোডিউসের থ্রি কি ইন্ট্রোডিউসড, তারপরে বাই, ভার্ব থ্রি পরে বাই, তারপর সাবজেক্ট কি বুকস, বুকসের অবজেক্ট কি বুকসই, শেষ, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট। তো উই আর ইন্ট্রোডিউস বাই বুকস টু দ্য ডোমেইন অফ নলেজ। ওকে, উই আর ইন্ট্রোডিউস, এই জিনিসটা বাইয়ের আগে ইউজ করা যাবে। উই আর ইন্ট্রোডিউস টু দ্য ডোমেইন অফ নলেজ বাই বুকস, অর উই আর ইন্ট্রোডিউস বাই বুকস টু দ্য ডোমেইন অফ নলেজ। এই চান্দুমিয়াকে জায়গায় বসায় রাখতে পারেন, অথবা ভার্ব থ্রির আগেও দিয়ে দিতে পারেন। ওকে, অ্যাজ ইউর উইশ, কোথায় আপনি এটাকে সেট করবেন। ওকে, এবার চলে যাই আমাদের নেক্সট রুলসে। আমরা কি পড়েছি, যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি থাকবে, আইএনজি যুক্ত ভার্ব যদি থাকে, হি ইজ অর শি ইজ রিডিং অ্যান নোভেল, তিনি একটি উপন্যাস পড়তেছে, রাইট। এই যে ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি থাকবে, এটাকে আমরা কিভাবে প্যাসিভ নেব, যখন আইএনজি যুক্ত ভার্ব থাকে এটাকে প্যাসিভ করার সিস্টেম দেখেন। শুরুতে সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট হচ্ছে অ্যান নোভেল, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে অ্যা নোভেল, একটি উপন্যাস। এবার সাবজেক্টের পরে ভার্বের কাজ অ্যা নোভেলের সাথে ইজি হবে। এবার দেখেন আইএনজি যুক্ত ভার্ব থাকলে আইএনজি উঠাই দিয়ে কি ইউজ করতে হবে, বিং, রাইট। সো অ্যান নোভেল ইজ বিং, এবার রিডের ভার্বে থ্রি লিখতে হবে। তো সকল প্যাসিভ মানেই ভার্বে থ্রি, তো রিডের থ্রি কি রিডের থ্রি কি রিড। সো অ্যান নোভেল ইজ বিং রিড বাই, ভার্বে থ্রির পরে কি লিখতে হবে, বাই, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট ছিল শি, সে অবজেক্ট কি হার। অ্যান নোভেল ইজ বিং রিড বাই হার, শি ইজ রিডিং অ্যা নোভেল ইজ বিং রিড বাই হার। ওকে, প্যাসিভ হয়ে গেল। সো আইনজি যুক্ত ভার্ব থাকলে তার আগে বিং ইউজ করতে হবে, আইনজি উঠায় দিয়া, রাইট। লেটস মুভ অন দ্য নেক্সট রুলস। যখন কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, হি হ্যাজ solved, he has solved this, অথবা solved the sum, এটাকে প্যাসিভ করতে হবে, সে অঙ্কটি সমাধান করেছে, রাইট। সো এখানে সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে দ্য সাম, অঙ্কটি, তো সে অঙ্কটি সমাধান করেছে। এবার অবজেক্ট হচ্ছে দ্য সাম, হয়ে যাবে সাবজেক্ট, তো দ্য সাম হবে সাবজেক্টের ঘরে, দ্য সাম সাবজেক্ট, তারপরে ভার্ব। আমরা জানি অ্যাক্টিভ যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে প্যাসিভ করার সময় হ্যাভ হ্যাজ হ্যাড সহ বিন লিখতে হবে, রাইট। তো হ্যাজ আছে, দ্য সামের সাথে হ্যাজই হবে, দ্য সাম হ্যাজ, তার সাথে কি লিখতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন, রাইট। তো হ্যাজ বিন, দ্য সাম হ্যাজ বিন, তারপরে ভার্বে থ্রি। আমরা জানি অলওয়েজ প্যাসিভ মানে কি ভার্বে থ্রি, সলভের থ্রি কি সলভলি, সলভড, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম।
সো দ্য সাম হ্যাজ বিন সলভড বাই হিম, সরি এখানে বাই লিখতে হবে, বাই হিম, দ্য সাম হ্যাজ বিন সলভড বাই হিম। ওকে, চলেন আমরা নেক্সট রুলসে চলে যাই। নেক্সট রুলসটা কি ছিল? 6টা রুলস কিন্তু আলোচনা করেছি। 6টা রুলসের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সাধারণত অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এবার চলেন আমরা যে রুলসটা পড়েছি সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যখন মডাল ভার্ব থাকবে, কোনো সেন্টেন্সে যখন মডাল ভার্ব থাকবে সেই মডাল ভার্বের সাথে বি লিখতে হবে, বি প্লাস ভার্ব 3। যেমন I can help you, সাধারণত ছোট সেন্টেন্স দিয়ে বোঝায়, এটাকে প্যাসিভ করার কথা বলা হয়েছে। I can help you, আমি তোমাকে সাহায্য করতে পারি। ওকে, সো এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ক্যান হেল্প, অবজেক্ট হচ্ছে ইউ। তো অবজেক্টকে বানাইতে হবে সাবজেক্ট, ইউকে সাবজেক্ট বানাইলাম। এবার সাবজেক্টের পরেই ভার্বের কাজ। এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, সো মডাল ভার্বের সাথে বি লিখতে হবে, মডাল ভার্ব প্লাস বি। সো ইউ ক্যান বি, আর হেল্প ভার্বে বি প্লাস ভার্বে 3, হেল্পের 3 কি হেল্পড। সো ইউ ক্যান বি হেল্পড, তারপর হচ্ছে বাই, বাই আই এর সাবজেক্ট ফ্রম কি, অবজেক্ট ফ্রম কি মি। সো ইউ ক্যান, ইউ অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফ্রম হচ্ছে কি ইউ। সো ইউ ক্যান বি হেল্পড বাই মি, I can help you, you can be helped by me. ওকে, সো যখন কোনো সেন্টেন্সে কি থাকবে, কোনো সেন্টেন্সে যখন মডাল ভার্ব থাকবে, ঠিক আছে, you should do this, this should be done by you. ওকে, সো যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকবে, মডাল ভার্ব লেখার পরে মডাল ভার্বের সাথে বি লিখতে হবে। ওকে, মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বে 3। যখন কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেবেন, মডাল ভার্ব থাকলেই মডাল ভার্বের সাথে বি প্লাস ভার্বে 3। এবার চলুন আমাদের নেক্সট রুলসে চলে যাই। আরেকটা রুলস লিখেছিলাম, দিস ইজ দ্য লাস্ট রুলস। কি লিখেছিলাম? কোনো যখন অ্যাক্টিভ ভয়েসে যখন দুইটা অবজেক্ট থাকবে, যে কোনো একটাকে সাবজেক্ট বানাইতে হবে, অপরটাকে ভার্বে 3 পর বসায় বাই লিখতে হবে। ওকে, my friend gave me a book, এটাকে বলছে প্যাসিভ করতে হবে। my friend gave me a book, এই সেন্টেন্সটাকে আমরা যখন প্যাসিভ করব, সো আমাদের শুরুতে কাজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টকে ফাইন্ড আউট করা। সো সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, গ্যাভ হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে মি, আবার এখানে আ বুক, দুইটাই কিন্তু অবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট দুইটা থেকে যে কোনো একটাকে আপনার সাবজেক্ট বানাইতে হবে। সো আপনি যদি চান মিকে বানাইতে পারবেন, আপনি চাইলে বুককেও বানাইতে পারবেন, আমরা দুইটা দিয়েই করে নিব। সো মিকে যদি সাবজেক্ট বানান, মি এর সাবজেক্ট ফর্ম কি আই। এবার এখানে গ্যাপ হচ্ছে V2, যখন আমরা জানি অ্যাক্টিভে যখন ভার্বে 2 থাকবে, প্যাসিভ করার সময় সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার হয়, আয়ের সাথে ওয়াজ, আই ওয়াজ। এবার গ্যাপের 2 হচ্ছে কি, গ্যাপের 3 হচ্ছে গিভেন, আই ওয়াজ গিভেন, সকল প্যাসিভ মানে কি ভার্বে 3, আই ওয়াজ গিভেন। এবার এই যে আরেকটা অবজেক্ট ছিল না, দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটাকে সাবজেক্ট বানাইতে হবে, অপরটাকে ভার্ব 3 পর বসাইতে হবে। আই ওয়াজ গিভেন আ বুক, তারপরে বাই, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, এটা হয়ে যাবে অবজেক্ট মাই ফ্রেন্ড। এবার স্যার আপনি যদি চান যে মিকে না বানায় আবুককে আপনি অবজেক্ট সাবজেক্ট বানাবেন, তাহলে আ বুক অবজেক্টকে সাবজেক্ট বানালেন, তারপরে এর সাথে কি হবে, গ্যাপ ভার্বে 2 এর জন্য সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার হবে, ঠিক আছে, ভার্বে 2 থাকলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার হয়। আবুক ওয়াজ, গ্যাপের 3 হচ্ছে গিভেন, তারপর হচ্ছে মি আছে, মিটা ভার্বে 3 বসাইতে হবে, ভার্বে 3 পর, তারপরে বাই মাই ফ্রেন্ড, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো যখন কোনো অ্যাক্টিভ ভয়েসের দুইটা অবজেক্ট থাকবে, যে কোনো একটাকে সাবজেক্ট বানাইতে হবে, অপরটাকে ভার্ব 3 পরে বসায়া বাই লিখতে হবে। ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা খুব ইজিলি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্য গঠন করতে হয় আপনারা ইজিলি শিখেছেন। ওকে, সো আশা করি এভাবে যত বড় বড় সেন্টেন্স পড়ি, এটা সিম্পল সেন্টেন্স, ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে আমরা বুঝিয়েছি, বিশাল বড় বড় সেন্টেন্স যদি পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কথা বলে, ওই জিনিসগুলো কীভাবে সলভ করতে হয় আমাদের নেক্সট ভিডিওতে আমরা শিখে নিব।
ওকে ভিউয়ার্স, আমরা আমাদের আজকের এই লেসনে শিখে নিলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্য গঠন করতে হয়। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বাক্য গঠন করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস, put your like and valuable comments in my videos to inspire me. ওকে ভিউয়ার্স, আশা করি আল্লাহর মধ্যে সবাই স্বস্থানে ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।